ময়মনসিংহে ফেসবুকের টুলেট গ্রুপকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক প্রতারক চক্র। বয়স ২০ থেকে ২২ বছরের কিছু তরুণী ও তাদের সহযোগী তরুণরা মিলে যুবকদের টার্গেট করে। সুন্দরী তরুণীরা কখনো রূপের ফাঁদে, আবার কখনো সাবলেটের বিজ্ঞাপন দিয়ে বাসা দেখতে ডেকে আনতো অসতর্কদের। বাসায় ঢুকলেই শুরু হতো তাদের দুঃস্বপ্ন। অস্ত্রের মুখে জিম্মি করে মারধর, মোবাইল ল্যাপটপ ছিনিয়ে নেওয়া, সঙ্গে থাকা টাকা লুট করা, এসব ছিল প্রতিদিনের কৌশল। এখানেই শেষ নয়, ব্ল্যাকমেইল করার জন্য ভিডিও ধারণ করে জোর করে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হতো, যেন ভুক্তভোগী পরে মুখ খুলতে না পারে। সম্প্রতি আনন্দমোহন কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান এমন ফাঁদে পড়েন। তিনি নতুন বাসার খোঁজে ফেসবুকে একটি টুলেট বিজ্ঞাপন দেখেন। ফোন করলে বলা হয় দম্পতি একটি রুম ভাড়া দিচ্ছেন। বাসা দেখতে গেলে হঠাৎ ৪ তরুণী ও ৪ তরুণ ঢুকে পড়ে তাকে জিম্মি করে। তার আইফোন, ল্যাপটপ ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে এটিএম বুথ থেকেও আরো ২০,০০০ টাকা তুলতে বাধ্য করে। ভয় না পেয়ে নাজমুল থানায় অভিযোগ করলে বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ২ তরুণীকে গ্রেফতার করে। সাদিয়া জাহান মেঘলা ও ফারিয়া আক্তার পায়েল নামে দুজনই বিভিন্ন কলেজের শিক্ষার্থী। পুলিশ জানায় মোট ৪ তরুণী ও ৪ তরুণ এই চক্রের সঙ্গে জড়িত এবং তাদের কাছ থেকে নাজমুলের মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। নগরীতে এরকম আরও একাধিক প্রতারক চক্র সক্রিয় বলে ধারণা করছে পুলিশ। স্থানীয়রা বলছেন, তরুণদের জন্য এটি একটি অ্যালার্ম সিগন্যাল। তারা দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে আর কেউ টুলেট ফাঁদের শিকার না হয়।